আসসালামু আলাইকুম। আমি আজকে পিজা বানাবো। দেখুন আমি কিভাবে পিজা বানাই। প্রথমে এখানে আমি আটা নিয়েছি, চিনি নিয়েছি, গুঁড়া দুধ নিয়েছি, ইস্ট নিয়েছি, লবণ, একটা ডিম, পানি এবং তেল। এবার আমি প্রথমে আটা বা ময়দা যে কোনো একটা হলেই হবে, একটা বলে নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এরপরে গুঁড়া দুধ দিয়ে দেব 2 টেবিল চামচ। এবার একটু এগুলো মেখে নেব। এবার 1 চা চামচ ইস্ট দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে তেল দিয়ে দেব। তারপরে আমি এই ডিমটা ভেঙে দেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি আটাগুলো মেখে নিয়েছি। এভাবে আমি 5 মিনিট মেখে মেখে একটি সফট ডো তৈরি করব। আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দেব। আমি অন্যান্য উপকরণগুলো গুছিয়ে নিচ্ছি। মাংসটা এবার তেলে ভেজে নিচ্ছি। মাংসের মধ্যে আমি আদা, রসুন, গুঁড়ামরিচ, গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণও দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি। এখন তেলের উপরে ভেজে আমি তুলে রাখবো। মাংস ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। আমি এইগুলো সব গুছিয়ে নিয়েছি। এখানে ওই মোজারেলা চিজ, 2 কালারের 2টা ক্যাপসিকাম, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, এটা হইলো অলিভ, এটা অরিগ্যানো, এটা ব্ল্যাক অলিভ, মেয়োনিজ, সস, 2 ধরনের মাংস, মুরগির মাংস, একটা ঝুরা, একটা একটু আস্ত আস্ত, পেঁয়াজ রিং এবং কুচি। এবার আমি ক্যাপসিকাম 2টো এবং মোজারেলা চিজ কেটে নেব। ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছি, মোজারেলা চিজটা আমি এভাবে করে কেটে নিয়েছি। এই যে আমার আটাটা আমি এভাবে চেপে চেপে একটা বড় রুটি তৈরি করে নেব। আলতোভাবে একটু বেলুনি দিয়ে বেলে নেব। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি একটি তাওয়া নিয়েছি, এই তাওয়ায় একটু আটা ছিটিয়ে দিয়েছি। এখন এই তাওয়ার উপরে আমি ওই রুটিটা বসাবো। রুটিটা আমি তাওয়ায় বসিয়ে দিছি। এবার একটু সাইড দিয়ে এভাবে উঁচু উঁচু করে দেব। এবার একটি কাঁটা চামচ দিয়ে আমি এভাবে গুটিয়ে নেব। আমার কাঁটা চামচ দিয়ে ফুটো করা হয়ে গেছে। এবার এভাবে ঢাকনা দিয়ে আমি রেখে দেব 10 মিনিট। এবার আমি টমেটো সস দিয়ে দেব।
এবার আমি একটু মেয়োনিজ দিয়ে দেব। এবার আমি মোজারেলা চিজ দিয়ে দেব। এবার আমি ঝুড়ো মাংসগুলো আগে দেব। তারপরে গোলমরিচ এবং চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটুকু আবার একটু পরে দেব। এবার ক্যাপসিকাম দেব। এবার পেঁয়াজের রিংগুলো দিয়ে দেব। এবার আস্ত মাংসগুলো দিয়ে দেব। এবার বাকি চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়াটুকু আমি দিয়ে দেব। এবার চিজ আরেকবার দিয়ে দেব। বড় বড় করে কেটে নিয়েছি, এগুলো আবার দিয়ে দেব। এবার আমি অলিভগুলো দিয়ে দেব। এবার আমি উপর থেকে এবার অরিগানো দিয়ে দেব। এবার আমি আরেকটু ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দেব। একটু ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার উপর থেকে আরেকটু মেয়োনিজ দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আমি চুলাটা ধরিয়ে নিয়েছি। এবার আমি মাঝারি আঁচে 5 মিনিট রান্না করব। একটু আটা দিয়ে ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি একদম লো হিটে রান্না করব 15 মিনিট। দেখুন পিৎজাটা হচ্ছে ভালোভাবেই। পিৎজাটা আমার হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার দেখি কীরকম হয়েছে। মনে হচ্ছে তো ভালোই হয়েছে। আমি এই প্লেটটা এবার ঢেলে নেব। এবার আমি পিৎজাটা কেটে নেব। এই যে আমি পিৎজাটা কেটে নিয়েছি। এই যে দেখুন ওই পাশেও পড়ে নেয়, একদম সুন্দর পারফেক্ট হয়েছে।